দুটোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। একটা হচ্ছে অভ্যুদয়, মানে জগৎ ভোগ করবে, যত তুমি ভোগ করতে পারো, যত তুমি উচ্চ পদবি নিতে পারো, তাতে নাকি তুমি ব্রহ্মা অবধি হতে পারো। মানে একটা কল্পের তুমি একটা রাজা হতে পারো। একটা কল্প মানে বিরাট ব্যাপার। সে ব্রহ্মার একদিন সে যখন এই অষ্টম অধ্যায় আসবে সেখানে আমি বলবো। 864 কোটি বছরে একটা দিন হয় ব্রহ্মার। ব্রহ্মার যদি 100 বছর বয়স হয় তাহলে বুঝে নিন সে কত কোটি কোটি বছর। তো সেই রকম তুমি ব্রহ্মমুক্তি হতে পারো, বেদে সে সব সাধন দেওয়া আছে। আর করে কেউ ব্রহ্ম হয়, আর একবার কল্পান্ত হয়ে গেল আবার নতুন। তো এই জন্য ওটাকে বলা হয়, বেদকে বলা হয় অপৌরুষেয়। এই যে বেদের এন্ডেই আছে, বেদের নির্যাস হচ্ছে বেদান্ত বা উপনিষদ। আমরা কোন কেউ লেখক এটা বলেছে আমরা যাই না, গল্পের আকারে বলা আছে, এই জন্য কতগুলো ঋষির নাম আছে। হ্যাঁ, কিন্তু ওইটা ওই অবধি। কিন্তু এই গীতাটা এটাও কিন্তু বেদই, কিন্তু এখানে ভগবান স্বয়ং এসে বলেছেন, ভগবান স্বয়ং এসে সেই যে কথা বেদে লেখা আছে সেই কথাটাকেই উনি আবার আমাদেরকে ওই মহাভারতের যুদ্ধকে পৃষ্ঠভূমি করে, আর সেখানে অর্জুনকে লক্ষ্য করে আর সমস্ত মানব জাতিকে বলেছেন সেই একই বেদের কথা। আর বেদের কথা বলতে গেলে এটাই বুঝতে হবে যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমাত্মা প্রাপ্তি। এটা আমাদের ভারতীয়রা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কে আলাদা আলাদা রকম ভাবে লোকে বিশ্বাস করে। গঙ্গা স্নানের দিন দেখুন সব গঙ্গায় চলে গেল, ওরা জানে এই লোকের পরে একটা কোনো লোক আছে, সেই লোকটাকেও আমাকে ঠিক করতে হবে। গঙ্গা স্নান কেন যাচ্ছে? কত দূর দূর থেকে আসে গঙ্গা স্নান করতে, যেখানে গঙ্গা নেই সেখান থেকে চলে আসছে সব গঙ্গা স্নান করতে। এই যে অতিথি ঘরে এলে তাকে সেবা করা, কেন? বেদে আছে অতিথি দেব ভব, মাকে সেবা করা, বাবাকে সেবা করা, মাতৃদেব ভব পিতৃদেব। কেন এগুলো, এই ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে? কারণ তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। সেটা এই যুগে এসে ঠাকুর আরো সোজা করে দিয়েছেন। তুমি ব্রহ্ম ট্রহ্ম তো বুঝতে পারবে না, যেটা নির্গুণ নিরাকার সে ব্রহ্মকে তুমি কি বুঝবে? এই জন্য সেটাকে উনি সোজা এনে দিয়েছেন ভগবান। ভগবান আমরা বুঝি, নানান রূপের ভগবান বুঝি, নানান নামের ভগবান বুঝি, আমরা বুঝি এই ভগবান লাভ করা আমাদের জীবনের উদ্দেশ্য। কিন্তু যখন ও ডিপের মধ্যে যাই তখন বুঝি ঠাকুরের ওই একটা ছোট্ট কথার মধ্যে সমস্ত বেদ বেদান্ত লুকিয়ে রয়েছে। সে যা হোক, এখন বেদ সবসময় একটা কথাই বলছে যে তোমার কিন্তু মানুষ হয়ে যখন এসছো, তোমার জীবনের উদ্দেশ্য কিন্তু ভগবান লাভ। এর থেকে অন্যথা যদি হয়েছে, অন্য কোনো তুমি যদি উদ্দেশ্য করেছো, দুঃখের মধ্যে তোমার জীবনটা যাবে। সে আপনাদের সে আইসিইউ এর গল্প বোধহয় আমি শুনিয়েছিলাম, যে এক ভদ্রলোক সে সারা জীবন আইসিইউ এ চাকরি করেছে, আর বলছে আমি প্রচুর মৃত্যু দেখেছি, আমার মৃত্যু দেখে আর কিছু মনের মধ্যে কোন রকম দাগ কাটে না। আইসিইউ এ চাকরি, আইসিইউ এর মধ্যে 50% লোক মরেই যায়। হ্যাঁ, আর 50% হয়তো বাইরে আসে, নয়তো 50% ওখান থেকেই মরে যায়। তো বলছে একদিন দেখছি, আর আমি সব যারা খুব সিরিয়াস থাকতো তাদের কাছে গিয়ে ওদের সাথে কথা টথা বলতাম। তো একটা রুগী খুব কাঁদছে, খুব কাঁদছে আইসিইউ এর মধ্যে। তো আমার যারা সাথী ছিল তারা বলল যে এই দেখো না ওই রুগীটা কেন কাঁদছে এত। তো বলে গেলাম তার কাছে, ভাই তুমি কাঁদছো কেন? কিছু কষ্ট হচ্ছে? কিছু আমি করতে পারি তোমার জন্যে? বলছে কাঁদতে কাঁদতে বলছে আমার জীবনটা বেকার গেল। এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি আমার জীবনটা একদম বেকার গেল। কেন তোমার জীবন বেকার যাবে কেন? তুমি কত বাড়ি গাড়ি কত কিছু করেছো, তোমার কত ছেলে পেলে সম্পত্তি, সিকিউরড লাইফ, তুমি আইসিইউ এর ঠান্ডা ঘরে শুয়ে আছো, তো বেকার গেল কেন?
আরে এইগুলো কিচ্ছু না, যা করার উচিত ছিল সেটা আমি করিনি, আর যা করা উচিত ছিল না সেইগুলোই আমি করেছি। এখন যাদেরকে আমি অপমান করেছি, যাদেরকে আমি দুঃখ দিয়েছি, তাদের কাছে আমি ক্ষমা চাইতে চাই। তো আর সে সময় নেই, ক্ষমা চাওয়ার সময় নেই, আমার সময় ফুরিয়ে গেছে। কত কি করতে পারতাম, সে কিচ্ছু আমি করিনি। ভগবানকে আমি ডাকিনি, ভগবানকে পাওয়ার চেষ্টাই করিনি, মানুষকে সেবা করার চেষ্টাই করিনি। এখন আমার আফসোস হচ্ছে। হ্যাঁ, আমি শুধুই লোককে অপমান করেছি, আর শুধুই আমার কিসে লাভ হয় সেই চেষ্টায় আমি সারা জীবন করে গেছি। এখন আমার শেষ সময় প্রচন্ড আফসোস হচ্ছে, এই আফসোস নিয়েই আমাকে মরতে হবে বলে কাঁদছে। তারপরে বক্তা বলছে সবাইকে, আচ্ছা আপনাদের মধ্যে কয়জন হেসে হেসে যেতে চান, কয়জন এরকম কেঁদে কেঁদে যেতে চান? তো সবাই হাত তুলে দিয়েছে, আমরা হেসে হেসে যেতে চাই। বলছে হেসে হেসে যাওয়া অত সোজা নয়, হেসে হেসে যেতে হলে আপনাকে জীবনটার পুরো ধারা বদলাতে হবে। এই যে আমাদের সনাতন এই যে ধর্ম, এর প্রতিটি কথা সত্য। এই কথাটার উপরে বিশ্বাস রেখে জীবনটা সেরকম বানাতে হবে। আমরা ছেলে মেয়েদের আসতেই দিন আশ্রমের দিকে না, এখন ওর পড়া আছে, ওর এখন মাস্টার আছে, হ্যাঁ, ওর এখন টিউশন যাওয়া আছে, ব্যাস হয়ে গেল। ও বুঝলো ওইটাই, ব্যাস ও ওইটাই বুঝলো যে মা বাবা ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই ক্যারিয়ার, সো লেট মি মেক মাই ক্যারিয়ার। হ্যাঁ, বা হয়ে গেল। এই জন্যে বেদ একদম ক্লিয়ার এইখানটায়, যে মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা, বা সেটাই ভগবানকে জানা বা পরমাত্মাকে জানা, সে একই কথা, বা মোক্ষ লাভ, সেটাকে যাই বলুন না কেন। আর তার ওনার প্রসেসটা কি বলছে, লোকে স্পিন্দু বিধান নিষ্ঠা পুরা প্রোক্তা ময়ানঘা জ্ঞান ইয়া সাংখ্য কি জ্ঞান যোগে না সাংখ্যানাম কর্ম যোগে যোগিনাম। যার সাংখ্য, যারা জ্ঞান চায় তার জন্য জ্ঞান যোগ, আর যারা কর্মী তাদের জন্য হচ্ছে কর্মযোগ। কর্মী মানে কি, যার কামনা বাসনা আছে, যার সংসারের প্রতি এখনো ইচ্ছা অভিলাষা আছে, তাকে কর্মযোগ করে এগোতে হবে। কিন্তু কর্মযোগ করে এগোতে এগোতে ওকে জানতে হবে যে ওকে জ্ঞান যোগের অধিকারী হতে হবে, আর জ্ঞান লাভ করে মুক্ত হতে হবে। কর্মযোগটা আমি করছি, সংসারে থেকে যে আমি কর্ম করছি, তার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভের অধিকারী হওয়া। এইটাই ভগবান অল থ্রু আউট, ওই যে দ্বিতীয় অধ্যায়ের এসাতে বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তুমাম শৃণুম বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। ওই যে দ্বিতীয় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে যে উনি এই কথাটা বলেছেন, সেই সুরটা উনি একদম বদলাননি। দ্বিতীয় অধ্যায়টা গেছে, তৃতীয় কর্মযোগে পুরো এইটাই গেছে, পঞ্চমহাযজ্ঞের কথা বলেছেন, চতুর্থ অধ্যায় কর্ম এই যে জ্ঞান কর্মসন্ন্যাস যোগের কথা বলেছেন, আবার এটা তো কর্মসন্ন্যাসের কথা বলছেন, কিন্তু একটাই কথা বলছেন। এই যেরকম 6 নম্বর শ্লোক থেকে নিয়ে আগে উনি এটাকে ভুলটাকে ভাঙলেন, যে এ দুটো আলাদা নয়। তুমি সাংখ্যকে আলাদা মনে করছো, কর্মকে আলাদা করছো, এটা দুটো আলাদা নয়, ও একটার পরে একটা। তুমি জ্ঞানের অধিকারী হওনি, এই জন্য আগে কর্মযোগ করতে হবে, তারপরে যেই তোমার চিত্ত হয়ে যাবে, সাধন চতুষ্টয় সম্পন্ন হয়ে যাবে, তখন তুমি জ্ঞানে আসবে, শ্রবণ মনন নিদিধ্যাসন করে আর মোক্ষ লাভ করবে। এইটা উনি বলেছেন 5 নম্বর শ্লোক অব্দি, 1 থেকে 5। অর্জুনের প্রশ্ন 1 নম্বরে, তারপর থেকে 2, 3, 4, 5-এ ভগবান এই কথাটা বলেছেন। আর যেখানে এই সাংখ্য যায় সেখানেই জ্ঞান যায়, সব কথা উনি বলে দিয়েছেন। তারপরে উনি 6 নম্বর থেকে শুরু করেছেন এই নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে বলা, যে কর্ম করতে হয়, যে পাশ্চান স্পৃণ্বান স্পৃশন জিঘ্রান আসনান গচ্ছান স্বপন শশান প্রল্পন বিসৃজন গৃহ্ণান উন্মিষণ নিমিষাপি, হ্যাঁ, ইন্দ্রিয়ার্থেষু
বর্তন্তে ইতি ধারায়ণ, এসব ইন্দ্রিয়ের কাজ করছে। কর্মের মতন হবে। হাত হাতের কাজ করবে, পা পায়ের কাজ করবে, মুখ মুখের কাজ করবে, চোখ চোখের কাজ করবে। ইন্দ্রিয় তো নিজের কাজ করবেই। বর্তন্তে ইতি ধারায়ণ, তুমি এটা ধারণা করো, কিন্তু তুমি এর মধ্যে অক্রিয় আত্মা। শরীর আসছে, শরীর চলে যাচ্ছে, তুমি কোথাও যাচ্ছে না, আবার একটা শরীর ধারণ করে নিচ্ছ। হ্যাঁ, এরকম করে 6 নম্বর শ্লোক থেকে নিয়ে 12 নম্বর শ্লোক অব্দি উনি এই কর্মযোগের কথা বললেন। সেটা শুনতে আমাদের ভালোই লাগলো, বিশ্বাসও হলো। হ্যাঁ, ভেতরে কোনো একটা আত্মা থাকবে বোধহয়, আর সেই আত্মাটা কোনো কর্মে লিপ্ত হয় না। সে সে আত্মাটা মরেও না, সে আত্মাটা জন্মায়ও না। আর এই শরীরটা যখন মরে যাবে, সে আত্মাটা গিয়ে আরেকটা লোকে, নয়তো আরেকটা শরীরের মধ্যে গিয়ে ঢুকবে। ঠিক আছে, এত দূর তো ঠিক ছিল। এই 13 নম্বর শ্লোক থেকে 21 নম্বর শ্লোক অব্দি এসে গেল জ্ঞান যোগ। জ্ঞান যোগ মানে হচ্ছে, একদম এক কথায় বুঝে নিন যে কত কঠিন। জীব ব্রহ্মা একত্বম, এইটা হচ্ছে জ্ঞান যোগ। আপনি এতদিন কি মনে করতেন? আপনি আলাদা, ভগবান আলাদা, জগৎ আলাদা। এটা আমাদের সব ভক্তদের স্থির ধারণা। যতই আমরা পড়াশোনা করি না কেন, যতই ভালো জীবন যাপন করি না কেন, এই থট থেকে, প্রসেস থেকে আমরা বেরোতেই পারে না। আমি আলাদা, জগৎ একটা আলাদা, দেখতেই পাচ্ছি, এক্সপিরিয়েন্স হচ্ছে। আর ভগবান কোথাও আছেন, তিনিও আলাদা। তিনটি আলাদা। এইখানে জ্ঞান যোগে কি বলবে? তিনটি তো নেই, তিনটি তো নেই, একটি আছে। বলে আমি যে তিনটে দেখতে পাচ্ছি, তো দেখার ভুল, তোমার দেখার ভুল। তুমি যেখানে একটা একটা খুব সুন্দর বই আছে, আপনারা পড়ে নেবেন, খুব পাতলা বই, বোধহয় স্বামী নিখিলানন্দের লেখা, when the one becomes many। এক যখন এক কি করে বহু হয়। আবার আরেকটা বই লিখেছেন, when the many becomes one, বহু আবার কি করে এক হয়। তা এখন আমাদের বহুত্বের দৃষ্টি, এখন আমরা সব আলাদা 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 দেখছি। যতই পরোক্ষ জ্ঞান, আমরা গীতা পড়ি, উপনিষদ পড়ি, বেদান্ত সার পড়ি, যা ইচ্ছে পড়ি না কেন, এই জ্ঞানটা আমাদের যায় না যে আমি আলাদা, এই জগৎটা আলাদা, আর ভগবান আলাদা। ভগবান কি করলেন? জ্ঞান যোগে প্রথমেই ওখানেই হাতুড়ি মারলেন। না দত্তে কশ্চিতম পাপম না চাইব সুকৃতম বিভু। বলছে আমি কারুর পাপ গ্রহণ করি না। আমরা এতদিন তো ঠাকুরকেই সর্বস্ব মনে করছিলাম, আমরা যা কিছু করি না কেন ঠাকুর সব দেখে নেবেন, ভালোটাও তিনি দেখে নেবেন, মন্দটাও তিনি দেখে নেবেন। ভগবান নিজেই বলে দিলেন, না দিতে না আদত্তে কশ্চিতম পাপম, কারুর পাপ আমি নিই না। না চা এবার সুকৃতম বিভু, আমি আমি তাদের সুকৃতিটাও নিই না, পাপও নিই না, পুণ্যও নিই না। এখন ভগবান যদি বলেন যে তিনি পাপ পুণ্য কোনোটাই নেন না, তাহলে কথা হচ্ছে যে পাপ পুণ্যটা তাহলে যায় কোথায়? আপনার কাছেই থাকে। আপনি যতই ওইভাবে বলতে চেষ্টা করুন যে ভগবানকে দিয়ে দিয়েছি, ভগবান নেন না। তার সব কর্মফল আমাদেরকে, এই ছোট আমিকে এইখানে ভুগতে হবে। সে এই জন্মে হোক, পরের জন্মে হোক। এইখানেই একটা খুব একটা আছে, গুগলি আছে। মানুষ বলে যে আরে অমুক লোকটাতে এত দোষ করছে, কই ওর তো কোনো কিছু হচ্ছে না, সেটা ভালোই আছে। ওই যে সঙ্গে সঙ্গে পাপের ফল পাওয়া যায় না বলে লোকে মনে করে কর্মফল নেই। এরকম নয়, কর্মফল আছেই। তুমি কবে পাবে? তার টাইমে পাবে, তার থেকে বাঁচতে পারবে না, কিছুতেই বাঁচতে পারবে না। তো এখানে বলে দিলেন উনি,
তো বলছেন, তো আমরা যে এরকম ভগবানকে আমরা যে ভাবছি তিনি আমাদের সব, তিনি আমাদের ইহকাল পরকালের ভার নিয়েছেন, আমাদের দিনরাত যে ঠাকুরকে সেইভাবে ডাকছি, বলে ডাকো ডাকো, কিন্তু তুমি যতটুকু ঠাকুরকে মনে করছো ঠাকুর ততটুকু নন। আমরা ঠাকুরকে তো একটা ছবির মধ্যে আটকে দিয়েছি, আমরা মনে করছি বোধহয় ঠাকুর ওইটুকু। ঠাকুরের যখন আমরা সত্যিকারের স্বরূপের জ্ঞান হবে, তখন দেখব বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে শুধু ঠাকুরই আছেন। আমাদের জ্ঞান অল্প, বুদ্ধি অল্প, ধারণার শক্তি অল্প, তাই আমাদের ভগবানও ছোট্ট। ভগবানও আমাদের একদম পার্সোনাল, কারণ আমরা সবাই একটা পার্সোনালিটি, এই জন্য ভগবানও ইজ এ পার্সন। তাই জন্য এখানে ভগবান বললেন, দেখো আমি অনেক জায়গায় বলেছি, মাই এব মন আদস্ব মাই বুদ্ধিম নিবেশয়া অথ নিবশিষ্যসি মাই এব অথ ঊর্ধ্বম ন সংশয়। আমাকেই প্রণাম করো, আমাকেই সারেন্ডার করো। ঠাকুর বলছেন না, ভগবান অরূপ, ভগবান স্বরূপ, ভগবান আকারও, ভগবান নিরাকারও, ভগবানের ইতি করা যায় না। তুমি কখনো ওই বুদ্ধি করো না যে ভগবান এইটুকুই। ভগবান যে কত বড় আমরা কি জানি, এইখান থেকে এইটুকু শরীরে বসে, এইটুকু একটা সংসারে বসে আমরা ভগবানকে কি ভাববো, কি ভাববো আমরা ভগবানকে। ওই যে ভগবান এখন জ্ঞান যোগের কথা বলছেন, এখানে উনি নিরুপাধিক স্বরূপের কথাটা বলছেন। ব্রহ্মের যখন কোনো উপাধি নেই সেইখানকার কথাটা এখন বলছেন। আর আমরা কি, আমাদের অভ্যাস হচ্ছে সোপাধিক ব্রহ্ম, মানে উপাধি সমেত ঠাকুর, মানে ব্রহ্ম, কিন্তু তার একটা আকার আছে, তার একটা জন্মস্থান আছে, তার একটা ডেট অফ বার্থ আছে। আমরা ভগবানকে বিশ্বাস করি, ঠাকুর যে ভগবান তাও বিশ্বাস করি, কিন্তু ঠাকুর ওইটুকুই, ওর বেশি আমরা যেতে পারি না, কারণ আমাদের লিমিটেশন আছে। তাই ভগবান এখানে একদম স্পষ্ট করে দিলেন জ্ঞান যোগে, না দত্তে কস্যচিৎ পাপম না চাইব সুকৃতম বিভু। তারপরে বলছেন কি, অজ্ঞানেনা আবৃতম জ্ঞানম। এটা কখন হয়, যখন তার জ্ঞানটা অজ্ঞান দ্বারা আবৃত থাকে। অজ্ঞান দ্বারা যদি আবৃত থাকে তাহলে কি হবে, অজ্ঞান দ্বারা যেই ওটা আবৃত আছে, তখন এনে ছোট আমি কাজ করা শুরু করে দেবে। ছোট আমি মানে হচ্ছে অজ্ঞান, ছোট মানি হচ্ছে অবিদ্যা, আর অবিদ্যা মানেই কি, মোহ, অ্যাটাচমেন্ট, এইসব হচ্ছে তার বাচ্চা কাচ্চা। তাই জন্য বলছেন অজ্ঞানেন বৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। সেই জন্য সেই জন্তু দেখছেন, যার জ্ঞান হয়নি তাকে একদম ভগবান বলে দিলেন, তোমার মধ্যে আর জন্তুর মধ্যে কোনো ফারাক নেই। আমার এইখানে একটুখানি নিজেরও একটুখানি খটকা আছে, জানি না ভগবান কবে ওটা মেটাবেন। এই যে মানুষকে জন্তু বলেছে, ঠিক বলেছে, কারণ আমরা তো সবসময় মোহগ্রস্ত। হ্যাঁ, তো আমাদের জন্তু বলে, জন্তুদের কিন্তু এত মোহ নেই। আপনি চণ্ডী পড়ুন, চণ্ডীর প্রথম দিকেই পড়ুন, চণ্ডী যখন শুরু হচ্ছে, ঋষি যখন সুরাতার সমাধিকে যখন উপদেশ দেওয়া শুরু করছেন, তখন কি বলছেন, কিছু পশু আছে যারা দিনে দেখতে পায়, রাত্রে দেখতে পায় না। কিছু পশু আছে যারা রাত্রে দেখতে পায়, দিনে দেখতে পায় না। কিছু পশু আছে যারা দিনে রাতেই দেখতে পায়, আবার কিছু পশু আছে যারা দিনে রাতেই দেখতে পায় না, এরকম করে বলছেন। কিন্তু এই যে পশুরা, এই যারা যেরকম দিনে তাদের বাচ্চারা ধরো দেখতে পাচ্ছে না, তার মায়েরা সব খাবার এনে এনে তাদের মুখের মধ্যে দিচ্ছে। কতদিন দিচ্ছে, যতদিন না সে উড়তে শিখে যাচ্ছে। ওতেই আছে, চণ্ডীতেই আছে।
যে পশু হলেও তাদের মধ্যে মত অতটুকুই যে যতদিন ও নিজের খাওয়া নিজে না খেয়ে নিতে পারে। আর মানুষের অবস্থা দেখুন, তার ছেলে 20 বছর বয়স হয়ে যাক, 25 বছর বয়স হয়ে যাক, 30 বছর বয়স হয়ে যাক, তার মোহই যায় না। ওদের তো চলে গেল, যেই ও খাবার খেতে শুরু করে দিল ও চলে গেল নিজের মতন। মানুষের যায় না, জন্তু তো আমরা। এই এই মোহর জন্যে এই মোহর জন্যই দেখুন এখন দেশে মহাপুরুষের অভাব। বিদ্যান সোসাইটিতে কিছু কন্ট্রিবিউট করতে পারে এরকম লোকের ভীষণ অভাব। কেন? মায়েরা সন্তানদের ওইভাবে তৈরি করছে না। মায়েরা সন্তানকে কি একটা উদ্দেশ্য দেখাচ্ছে, তোকে 5 ফিগার স্যালারি নিতে হবে, 6 ফিগার স্যালারি নিতে হবে, বিরাট বাড়িতে থাকতে হবে, বিরাট গাড়িতে চলতে হবে। এই যেখানে এরকম উদ্দেশ্য দেখানো হয় সেখানে বাচ্চারা কি শিখবে? এই জন্য দেখুন সারা দেশে আপনি লোক পাবেন না যারা একটা সোসাইটিকে লিড করবে। সব দেখছেন স্বার্থপর। কেন? তারা ওই শিক্ষায় শিক্ষিত। আছে ভালো লোক নেই তা নয়, আছে, কিন্তু তাদের আমরা চিনি না, খুব কম আছে, কিন্তু আছে যারা এরকম নিজে নিজে অনেক কাজ করে। তো এই যে এখানে বলছে তে না মুইহান্তি জন্তবা, তো জন্তু তো আমরাই। আমাদের মোহই তো যায় না, কিছুতেই মোহ যায় না। এটা আপনারা নিজেরা নিজেরা ভেবে দেখুন নিজের নিজের। তারপরেই আজকে 16 নম্বর শ্লোকে আসছি। জ্ঞানেন তু অজ্ঞানম। বইয়ে দেখি। জ্ঞানেন তু তদ অজ্ঞানম, জ্ঞানেন তু তদ অজ্ঞানম येषां नाशितम आत्मनः तेषाम आदित्यवत জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। বলছে যখন জ্ঞানের দ্বারা অজ্ঞান চলে যাবে, জ্ঞানেন তু তদ অজ্ঞানম, কি হবে? মনের অন্ধকার একদম চলে গেছে। তখন কি? তেষাম আদিত্যবৎ জ্ঞানম, যেরকম সূর্যের আলোয় আমরা বাহ্য জগৎটাকে দেখি, তখন এই আত্মার আলোয় আমি আমার অন্তর্জগৎ একদম উদ্ভাসিত হয়ে উঠবে। প্রকাশয়তি তৎপরম। ট্রান্সলেশন করেছে, যাদের এই অজ্ঞানতা আত্মবিচার দ্বারা বিনষ্ট হইয়াছে তাহাদের সেই আত্মজ্ঞান সূর্যবৎ পরব্রহ্মকে প্রকাশ করিয়া দেয়। দেখছেন, এই সূর্যবৎ পরব্রহ্মকে প্রকাশ করে দিল। পরব্রহ্ম তো ছিলই, ওপরে অজ্ঞানের একটা পুরো একটা কম্বল পড়েছিল। আমরা মেজে মেজে ঘষে 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 সাধন করতে করতে নিজের সাধনের শক্তি, গুরুর শক্তি আর ভগবানের শক্তি, 3 শক্তি মিলে এই অজ্ঞানটা দূর হবে। তখন কি দেখবো? জ্ঞান সূর্য তো ভেতরেই ছিল। আর জ্ঞান সূর্য ভেতরে থাকলে কি হবে? বলছে প্রকাশয়তি তৎপরম, সমস্ত কিছু সেই প্রকাশে দেখবে, সেই প্রকাশে দেখবে। আচ্ছা আপনি বলবেন আমাদের এখনো তো আমরা ভেতরের প্রকাশে অনেক কিছু বুঝি। হ্যাঁ বুঝি, এটাকেই তো বলে চিদাভাস। ওই ব্রহ্মের আলোটাই কিছুটা আমাদের মন বুদ্ধির উপরে পড়ছে, তাতে আমরা বুঝি। কিন্তু ইনফাইনাইট পসিবিলিটিস কেন বলছেন? যে যদি আমাদের এই অজ্ঞানটা পুরো চলে যায় তাহলে যে কি দেখব, কি হবে, তার আমাদের কোনো কল্পনাই নেই। উপনিষদ সেই বার্তাটা দেয়। উপনিষদের ঋষি সেটাই বলবে, শৃण्वन्तु বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম। সেই
পরম পুরুষকে আমি দেখতে পেরেছি, জানতে পেরেছি, তাকে বেদাহমেতম মানে তাকে জেনেছি, বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসা পরস্তাৎ। সমস্ত অন্ধকারের পরে একেবারে সূর্যের মতন জল জল প্রকাশ করছেন। তমেব বিদিত্বা অতিমৃত্যুম এতি। তাকে জানলে পরেই মানুষ মৃত্যুকে এড়াতে পারে, অন্য কোনো উপায় নেই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, কোনো পন্থা নেই। তাই জন্য বলছেন ঋষি, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, হে অমৃত পুত্রগণ, শোনো শোনো, যারা দিব্য লোকে আছো তারাও শোনো, আমি সেই পরম পুরুষকে জানতে পেরেছি। কোথায় জানতে পেরেছে? এই নিজের ভেতরেই, নিজের ভেতরেই তাকে জানতে পেরেছে। যাকে জানিলে জীব মরণ এড়ায়, এছাড়া নাই কো আর কোনো উপায়। এটা রবি ঠাকুরের এটাকে ট্রান্সলেশন করেছেন। এরকম আছে। তো আমাদের সব সময় মনে রাখতে হবে, আপনি সংসারের যেখানেই থাকুন না কেন, যদি কেঁদে না মরতে হয়, যদি কেঁদে কেঁদে না বাঁচতে হয়, কেঁদে কেঁদে না মরতে হয়, তাহলে একদম ভগবানকে দুই হাতে ধরতে হবে। ভগবান তুমি পার করবে, আমার শক্তি নেই। তারপরে ভগবানকে যখন আপনি ধরবেন, ভগবান নিজের স্বরূপ জ্ঞান করিয়ে দেবেন। ওই ভক্তির থেকে জ্ঞান এসে যাবে, ভক্তিতেই চিত্তশুদ্ধি হয়ে যাবে, আর চিত্তশুদ্ধির থেকে জ্ঞান হয়ে যাবে। তাই এখানে বলছেন জ্ঞানেন তু তদ জ্ঞানম তদ অজ্ঞানম, মানে তার অজ্ঞানটা জ্ঞানে চলে গেল। ইয়ে শাম নাশিতম আত্মনম, হ্যাঁ, তার যে অজ্ঞান অন্ধকার ছিল সেটা দূর হয়ে গেল। তেষাম আদিত্যবৎ জ্ঞানম, আর ভেতরে যেন একেবারে সূর্য জেগে গেছে, প্রকাশে তৎপরম, সমস্ত প্রকাশের একটা একটা উজ্জ্বল প্রকাশের মধ্যে তখন আমি ভাসছি। ভেতরেও প্রকাশ, বাইরেও প্রকাশ, প্রকাশ ছাড়া আর কিচ্ছু নেই, সেই প্রকাশে সব দেখা যাচ্ছে। তা আমি কে, তখন আমি পরিষ্কার বুঝতে পারছি। তখন আর মৃত্যু ভয় থাকবে না, তখন আর কোনো কাশ্য কা কাম্মোহা একত্ব অনুপস্থিতি, এটা আসবে, একস্ত অনুপশ্যতি, ঈশা উপনিষদে আসবে। বহু আছে এরকম, এত শ্লোক পাবেন আপনি, কিন্তু তার জন্য প্রসেস ওই একটাই, নিষ্কাম কর্ম করো, জ্ঞান লাভ করার অধিকারী হও, তার শ্রবণ মনন নিধিধ্যাসন দ্বারা জ্ঞান লাভ করে মোক্ষ প্রাপ্ত হয়ে যাও। এইটাই হচ্ছে, তাই উনি বলছেন। তারপরে বলছেন 17 নম্বর শ্লোকে, আচ্ছা না, এই একটু মন্তব্যটা পড়ে দিই। মহারাজ খুব সুন্দর মন্তব্য লিখেছেন। লক্ষ লক্ষ জন্ম ধরিয়া দেহের ভিতরে থাকিয়া সুখী হইবার জন্যে জীব প্রাণপণ চেষ্টা করে। দেহের মধ্যে থাকিয়া যেটা সুখী হওয়ার চেষ্টা, সেটাকে বলে ভোগ। আমি সুখী, যে কেউ এরকম ভাবে, ওটা তার ভালো কর্ম ভোগ হচ্ছে, ভালো কর্মগুলো ফল দিচ্ছে। আর যদি আপনি বলেন আমি সুখ স্বরূপ, সেটা হচ্ছে জ্ঞান। এই দুটো কথা একরকম শোনাচ্ছে। একটা হচ্ছে আমি সুখী, আই এম হ্যাপি, আর আরেকটা হচ্ছে আই এম হ্যাপিনেস ইটসেলফ। হ্যাঁ, আপনি একটা কিছু মিষ্টি খেলেন, সেই মিষ্টিটা টেস্ট পেলেন, ওই মিষ্টিটাকে জিজ্ঞেস করুন তুমি কি টেস্ট পেলে, বলে আমি আবার কি টেস্ট পাবো, আমি তো আমার স্বরূপেই আছি, আমার আবার কিসের টেস্ট। হ্যাঁ, এইরকম এখানে বলছেন লক্ষ লক্ষ জন্ম ধরিয়া দেহের ভেতর থাকিয়া সুখী হইবার জন্যে জীব প্রাণপণ চেষ্টা করে। অবশেষে যখন দেখে এই দেহে থাকিয়া সুখী হইবার কোনো আশা নাই, কারণ হঠাৎ করে তো অবস্থা বদলে যায়, হঠাৎ করে শরীরের অবস্থা বদলে যাবে, মনের অবস্থা বদলে যাবে, সুখটার সঙ্গে সঙ্গে দুঃখে পরিণত হয়ে যাবে। এই তো রোজই হচ্ছে আমাদের।
তখন গুরুর উপদেশ অনুসারে ব্রহ্মের স্বরূপ ধ্যান করিতে করিতে নিজের স্বরূপ বুঝিতে পারে। হুম তখন সে দেখে আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখিতেছিলাম, এই আদিত্যবৎ জ্ঞানম হয়ে গেছে, প্রকাশয়তি তৎপরম। আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখিতেছিলাম যে আমি জীব হয়েছি। আপনি যখন ভাবছেন আপনি জীব, তখনও কিন্তু আপনি পরমাত্মা। একটা মানুষ যখন ঘুমিয়ে স্বপ্ন দেখে, শুনে ভয় পায়, তখনও কিন্তু কোনো ডেঞ্জার নাই, কোনো ডেঞ্জার নাই। কিন্তু ওই যে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, স্বপ্নে সে বাঘ পেছনে তাড়া করেছে, স্বপ্নের বাঘকে কি করে সরাবে? স্বপ্নের বাঘকে সরাতে হলে তাকে জাগতে হবে, না জাগলে তো ঘুমের মধ্যেই ছুটতেই থাকবে, গাছে উঠে ঠকঠক করে কাঁপতে থাকবে। হ্যাঁ, তাই বলছে আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখিতেছিলাম যে আমি জীব হইয়াছি, আমি প্রকৃতপক্ষে সৎ চেত আনন্দ স্বরূপী ছিলাম, আছি ও থাকিব। এইটা হচ্ছে বেদান্তের মূল কথা, এটা হচ্ছে আমাদের স্বরূপ। এটাকে সব সময় মনে রাখবেন। ঠাকুর এই যে বারবার পাকামি পাকামি বলছেন, এই সেই পাকা আমি যেটা নিয়ে আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে কাঁচা আমি। কাঁচা আমিটাকে যত আস্তে আস্তে পাকা আমির দিকে নিয়ে যাওয়া যাবে, তত আমাদের জীবনে আধ্যাত্মিক সাফল্য আসবে। আজ এখানেই শেষ করছি, টাইম হয়ে গেছে। আবার এর আগের থেকে এই 17 নম্বর শ্লোক থেকে কালকে করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।